হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওর টপিকটি দেখে নেই। আজকের ভিডিওর টপিক হচ্ছে পলিমরফিজম। হোয়াট ইজ পলিমরফিজম? তো যেমনটি আপনারা জানেন, লাস্ট ভিডিওতে কিন্তু আমরা ইনহেরিটেন্স দেখেছিলাম, এবং রাইট নাও আজকে যে ভিডিওটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে পলিমরফিজম, অ্যান্ড এটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চতুর্থ গুরুত্বপূর্ণ পিলার। তো চলুন বুঝে নেই যে পলিমরফিজমটি কি এবং কিভাবে এটি কাজ করে। তো যেমনটি আপনাদের আগে বলেছিলাম যে এই কনসেপ্টগুলোর মধ্যে বাকি যে বিষয়গুলো আছে, যেগুলো ওয়ার্ড বড় বড়, তাই অনেকে হয়তো ভয় পেয়ে যায় যে এত হার্ড ওয়ার্ড, এটি আসলে মানেটা কি। তো এটিও আমি আপনাদের জন্য একটু সিম্পলিফাই করে দিই। পলিমরফিজমের অর্থ হচ্ছে এখানে দুটি ভাগ, একটি হচ্ছে পলি আর একটি হচ্ছে মরফিজম। পলি মানে হচ্ছে মেনি, অনেকগুলো, এবং মরফিজমের মানে হচ্ছে ফর্ম। ফর্ম মানে হচ্ছে যে ধরন। আপনি বলতে পারেন যে পলিমরফিজম মানে হচ্ছে যে সেম জিনিসের অনেকগুলো ধরন। তো পলিমরফিজম এভাবে কাজ করে যে আমাদের কাছে দুটি ক্লাস থাকে ডিফারেন্ট ডিফারেন্ট, এবং সেটির মধ্যে সেম নামের দুটি মেথড থাকে। তো আমরা কিন্তু সেটিকে ইনহেরিটেড করার পরও যদি আমরা সেটিকে কল করি, তাহলে সে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট দিবে। তো চলুন, আপনাদের এভাবে বোঝাতে হয়তো আপনাদের বুঝতেও কষ্ট হবে, আমার বোঝাতেও কষ্ট হবে। আমি আপনাদের ডিরেক্ট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি হয়। তো এর জন্য আমি আমাদের লাস্ট ভিডিওর যে কোড সেটির হেল্প নিব, সেটি দিয়ে বোঝাতে ইজি হবে। আমাদের ইনহেরিটেন্স, আমি এখান থেকে এই কোডটি কপি করে নিব। কপি করার পর আমি আসলাম এখানে, আসার পর আমি এখান থেকে পেস্ট করে দিব। তো এখন চলুন আমরা দেখি এখানে কি কি আছে। এখানে আমরা লাস্ট ভিডিওতে যা করেছিলাম, যে আমরা কিন্তু ইনহেরিটেন্স দেখেছিলাম। তো সিম্পলি আমি সেটা নিয়ে কথা বলবো না। তো কালকে যেমনটি আমরা দেখেছিলাম আগের ভিডিওতে, সেটি হচ্ছে যে আমাদের এইখানে দেখেন আমাদের কি কি মেথড আছে। হোম, কার এবং চিলড্রেনের মধ্যে আমাদের কি আছে, ফোন। এখন আমি কি করব এটা ভালোভাবে বোঝানোর জন্য, আমি এই ফাদার যে ক্লাসটি আছে, এখানে আমি আরেকটি এই ক্লাস অ্যাড করে দেব, যেটির নাম আমি সেম দেব, ফোন। এবং আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এখানেও সেম নামের কিন্তু ফোন নামের কিন্তু আপনার ক্লাস মেথড রয়েছে। তো আমি এখানে প্রিন্ট দিয়ে দিব। এখানে প্রিন্ট দেব, আই হ্যাভ এ নোকিয়া 3310। তো এটি হচ্ছে ফাদারের ক্লাস। ফাদার কি বলছে যে হোমের মধ্যে আই হ্যাভ এ ডুপ্লেক্স হাউস, আই হ্যাভ এ হন্ডা এসইউভি, আই হ্যাভ এ নোকিয়া 3310। তো এখানে এই সেম নামের আরেকটি মেথড আছে যেটা হচ্ছে চিলড্রেনের ক্লাসে, এবং এটা কি বলছে, আই হ্যাভ অ্যান আইফোন 13। তো এখন বিষয়টি আমাদের দেখতে হবে যে আমরা যদি সেম নামের আমি যদি যেখানে এখানে সান ওয়ানের যে অবজেক্ট আছে, আমি যদি এইটিকে কল করি সান ওয়ান ডট ফোন, আমরা এটিকে যদি এখানে কল করি কি আসবে, আই হ্যাভ অ্যান আইফোন 13। আমরা যদিও এখানে ইনহেরিট করেছি, তারপরও কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমরা যখন ফোনটিকে কল করছি তখন কিন্তু সে প্রিন্ট করে দিচ্ছে এটি। তো মূলত এটি আমরা নর্মালি কিভাবে করি, আমরা আপনাদের আরেকটু ভালোভাবে আমি বুঝাই। আমি এখানে একটি ফাংশন যদি লিখি, তারপর ফাংশনটা লিখে আমি আপনাদের আরেকটু ভালোভাবে বুঝাচ্ছি। আমি যদি এখানে একটি ফাংশন লিখি ডেফ, এটা একদম ডিফারেন্ট একটি ফাংশন, এটি ক্লাসের সাথে এটার করার কিছু নাই। আমি ডেফ লিখে আমি যদি এখানে একটি ফাংশনের নাম দিয়ে দেই চেক ফোন, চেক ফোন দিয়ে আমি এটিকে ক্লোজ করে ভিতরে আসবো, এবং এখানে আমি লিখে দিব সরাসরি আহ আমাকে ভেতরে এখানে পাস করতে হবে, আমি দিয়ে দিচ্ছি পার্সন, কোনো একটি দিয়ে দিলেই হবে। পার্সন দেওয়ার পর আমি এখানে লিখবো পার্সন ডট ফোন। আমি এখন কি করলাম যে আমি এই ফাংশনটা দ্বারা চেক করব যে কার ফোনটি কি, এবং সেম ভাবে আমি এখানে সরাসরি ফাদার নামের কিন্তু একটি অবজেক্ট ক্রিয়েট করে নিব। ফাদার নামের একটি অবজেক্ট নিয়ে নিচ্ছি, এবং এটার ক্লাস হবে সরাসরি এই যে এই ফাদারটি, এই ফাদারটি। আমাদের কাজ হয়ে গেল। এখন যদি আমি এখানে করি, এখানে আমরা চেক ফোন করতেছি এই ফাংশনটি দ্বারা যে কার ফোন কি। আমি যদি এখানে সরাসরি লিখি, কল করি এই ফাংশনটিকে চেক ফোন, এবং এটির ভেতরে আমি পাস করে দেই ফাদারকে। ফাদারকে আমি যদি চেক
এখানে আমি রান করি, এটিকে কি বলছে, আই হ্যাভ এ নোকিয়া 3310। এবং সেম ভাবে আমি যদি এখানে আবার প্রিন্ট করে দেই সান 1 কে, এবং আমি এটিকে যদি রান দেই, এখানে কি বলছে, আই হ্যাভ অ্যান আইফোন 13। তো এই বিষয়টি একটু খেয়াল করেন, আমরা এখানে কিন্তু সেম মেথডটিকে কল করছি এই ফাংশনের মাধ্যমে, আমরা জাস্ট অবজেক্টের নেমটা চেঞ্জ করছি। তবে আমাদের যে মেথড যেটি আমাদের প্রিন্ট করে দিচ্ছে যে কার কাছে কোন ফোনটি আছে, সেটি কিন্তু আমরা এখানে পাচ্ছি এই মেথডটি দ্বারা, যেটির নেম কিন্তু একদম সেম। চিলড্রেনের ভেতরেও এই ফোন নামের মেথডটি আছে এবং ফাদারের নামেও সেম নামের মেথডটি আছে। তো পলিমরফিজমের কনসেপ্ট এটাই যে আমরা এখানে সেম একটি মেথড কল করছি সেম নেমের, কিন্তু অ্যাকর্ডিং টু অবজেক্ট নেম, অ্যাকর্ডিং টু সার্কামটেন্সেস, এটা কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট দিচ্ছে। এটি মূলত পলিমরফিজম, যে আমাদের ধরনগুলো চেঞ্জ হয়ে যায়, জিনিসটা সেমই থাকে, ধরনটি চেঞ্জ হয়ে যায়, নতুন নতুন ফর্ম আমরা পাই, ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম আমরা পাই। তো যেরকম আপনি বলতে পারেন, আপনি যদি ড্রাগন বলের ফ্যান হয়ে থাকেন তো আপনি অবশ্যই গোকুকে চিনেন। তো গোকুর কিন্তু অনেকগুলো ফর্ম আছে, সুপার সাইয়ান 1 2 3, আল্ট্রা ইনস্টিংক্ট, তবে সেই পার্সনটা কিন্তু গোকুই থাকে, তাই না? তো এখানে আপনি এটাকে গোকু হিসেবে ধরে নিতে পারেন যে ফোন দুটি সমান, দুটি হচ্ছে কি মেথড, সেম নেমের মেথড। তবে অ্যাকর্ডিং টু সার্কামটেন্সেস, যে এখানে সান 1 যখন আসছে তখন কিন্তু এটা আমাদের ডিফারেন্ট আউটপুট দিচ্ছে। সান দিয়ে, সান হলে আমাদের কি দিচ্ছে, আর আইফোন 13। এবং যদি আমরা ফাদার থেকে কল করি তাহলে কিন্তু আমাদেরকে দিচ্ছে এটি নোকিয়া 3310। তো এখানে কি হচ্ছে যে যখন আমরা এটিকে ওই চিলড্রেন দ্বারা বা সান দ্বারা আমরা যখন এটিকে কল করছি, তখন কি হচ্ছে, এই এই ক্লাসটি যখন দেখছে যে সেম নামের একটি মেথড ওর প্যারেন্ট ক্লাসে আছে, মানে ফাদার ক্লাসে আছে, তখন কিন্তু সে এটিকে ওভাররাইট করে দিচ্ছে এবং অ্যাকর্ডিং টু তার যে মেন মেথড আছে সেটার অ্যাকর্ডিং কিন্তু রেজাল্ট দিচ্ছে। তো মূলত এই ছিল পলিমরফিজম, যে একটি মেথড বা একটি অবজেক্ট, অবজেক্ট বলেন আপনি বা প্রপার্টিজ বলেন, যেটা সার্কামটেন্সেস অনুযায়ী ডিফারেন্ট 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 আউটপুট আমাদের দিতে পারে বা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারে। এটি হচ্ছে মূলত পলিমরফিজম, এছাড়া আর কিছুই না এটি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।